তোমাদের দাদাভাই হঠাৎ করে কেন আমার উপর এতটা রেগে গেল, চলো এই ভিডিওতে পুরোটাই বলবো, অবশ্যই দেখতে থাকো ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আই হোপ সবাই খুব ভালো আছো, আমরা কিন্তু ভীষণ ভালো আছি। তো সকাল সকাল চলে এসেছি এই বাড়িতে, এসছি তখন মনে হয় 10টা সাড়ে 10টা, না 10টাই বাজে, এখন 10:30 বাজে। তো এসছি হচ্ছে আজকে আমাদের মানে আমার শ্বশুর বাড়ি থেকে সবাই আসবে এই বাড়িতে, শ্বশুর যেহেতু চলে যাবে দিল্লিতে আবার, সেই জন্যে তো এখানে আসবে। তো আমি সকাল সকাল চলে এসেছি, যেহেতু রান্নাবান্নার ব্যাপার আছে, মা একা পেরে উঠবে না, সেই জন্য আমিও চলে এসেছি। তো আমি একটু হাতে হাতে গুছিয়ে দিচ্ছি, এমনিতে এই বাড়িতে আসলে তো কিছুই করা হয় না, ওই বাড়িতেও করা হয় না, কিন্তু তবুও এখানে এসে একটু কিছু টুকিটাকি গুছিয়ে দিলাম, যেমন মশলাপাতিগুলো একটু বানিয়ে দিলাম। আর এখানে আমি এখন চিকেনটা করছি, যেহেতু তন্ময় মাটন খায় না, সেজন্য তন্ময়ের জন্য চিকেনটা করছি। আর এই দিকটা হচ্ছে আর কী কী হবে তোমাদের একটু দেখাচ্ছি। তো এই যে হচ্ছে চিকেন, যেটা করছি আমি একদম নতুন স্টাইলে, একদিন মা করেছিল ওই স্টাইলে করছি, বেশ সুন্দর লেগেছিল একদিন। এইটা বোন বাজার করে নিয়ে আসলো, একটু ডালে কম পড়ে গেছিলো, আর একটু লঙ্কার গুঁড়ো ছিল না, মিট মশলা ছিল না, তাই একটু নিয়ে আসলো। তো এদিকে আলু ভেজে রেখেছি পোলট্রির জন্যে। এদিকে আছে পাবদা মাছ নিয়ে এসছে বাবা, আজকে হবে পাবদা মাছের ঝাল হবে সর্ষে পোস্ত দিয়ে। আর এইদিকে তো টমেটো কুচানো আছে মাটনের জন্য, এদিকে মাটনের সব প্রিপারেশন করা রয়েছে। এদিকে আলু রয়েছে কাটা, গোটা গোটা আলু, এখানে পেঁয়াজ কুচি আছে, এখানে গোটা কয়েকটা রসুন আছে। আর এইদিকে মশলাটা পেস্ট করে রেখেছি মাটনের জন্য, পুরোটা মশলাগুলো গুছিয়ে দিয়েছি। মা এসে শুধু রান্নাটা করবে, আর আমি হচ্ছে চিকেনটা করছি। তো রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি, রান্নাবান্না হোক ততক্ষণ তোমাদের সাথে একটু ব্রেক নিচ্ছি, তারপর আবার কথা বলছি। কেমন আছে সবাই অবশ্যই কমেন্ট করেও বলবে। যাই হোক রান্নাটান্নাগুলো করি, তারপর কথা বলছি, আবার তোমাদের একটু একটু করে সব কিছু দেখাচ্ছি। টমেটো দিয়ে দিলাম একটু, আর এবার একটু মশলাটাও দেবো, মানে হয়ে এসছে এখানে। তো এইদিকে আলাদা করে মশলা করে রেখেছি, সেই মশলাটা এখন দেবো। মাংসের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, একদম লাল লাল হয়ে গেছে। এবার দেবো মশলাটা। এক হাত দিয়ে নাড়ানো যাচ্ছে না, একটু পরেই তোমাদেরকে আবার দেখাচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে তারপরে আবার দেখাচ্ছি। এবার দেবো একটু হলুদ গুঁড়ো দেবো, একটু হলুদ গুঁড়ো দেবো, আর একটু দেবো লবণ, মানে যতটুকু লাগবে লবণ ঠিক ততটাই দেবো, দিয়ে আবার ভালো করে মিশিয়ে দেবো। চিকেন নিয়ে আসা হয়েছে একদম অল্প, যেহেতু শুধু তন্ময় খাবে চিকেন, সেই জন্যে। আর এই যে হলো মাটন, এখানে আছে তোমার 3 কেজি মতো মাটন আছে। মাটনের পিসগুলো রেখেছে ঠিক এরকম এরকম। আর দিলাম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, জাস্ট কালারের জন্য দিলাম। এবার কালারটা আসবে অমায়িক একটা কালার আসবে, যেটা আমার ভীষণ ভালো লাগে। কাশ্মীরি রেড চিলি পাউডারের কালারটা অমায়িক আসে একদম। চিলি পাউডার দিয়ে দিয়েছি, এবার দিচ্ছি আলুগুলো, গোটা যে আলুটা রেখেছিলাম। তাহলে আলুটা বেশ মাংসের সাথে কষালে ভালো সিদ্ধ হয়ে যাবে, পরে অল্প একটু জল দিলে ভালো, মানে আর বেশি জাল দেওয়া লাগবে না। একদম পুরো কষানো হয়ে গেছে মাংসটা। এবার আমি দেবো হালকা একটু একটা মশলা, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি না চিকেনে একটু এরকম বিরিয়ানি, মানে আমি বলতে আমার মা দেয় এরকম বিরিয়ানির মশলা দিলে বেশ টেস্টটা একটু মনে হয় কি বিরিয়ানি খাচ্ছি, বেশ ভালো লাগে বেশ খেতে। হালকা একটু দেবো, একদম সামান্য দেবো, জাস্ট ফ্লেভারের জন্য দেবো। এবার দিয়ে দেবো হচ্ছে জল, দিয়ে দেবো মশলা পুরো কষানো হয়ে গেছে মাংসটা, এবার দেবো জল দিয়ে দেবো, একদম সামান্য দেবো, যেহেতু কষা কষা হবে একদম। খড়া একদম নড়ছে, একদম সামান্য জল দিয়েছি। এইদিকে হচ্ছে মুগ ডাল সিদ্ধ, আর এইদিকে যে মায়া ঘোষ পুরো স্নান হয়ে গেছে রান্না করতে করতে। এইদিকে হচ্ছে পাবদা মাছের নুন হলুদ মাখানো হচ্ছে, আর কড়াইতে পুড়ে যাচ্ছে একদম। মাছ ভাজা হবে, এইদিকে দেখো মিষ্টি খেয়েই যাচ্ছে। এদিকে মাছ ভাজা হয়ে গেছে, পাবদা মাছ ভাজা। এদিকে প্রিপারেশন হচ্ছে মশলা বাটতে যাচ্ছে ওইদিকে। আর এদিকে এই যে পাগল হয়ে যাচ্ছে, কি করবে বুঝে পাচ্ছে না। কি আছে বল? এইদিকে হচ্ছে পাবদা মাছের ঝাল, আর এইদিকে এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে।
ভালো সিদ্ধ আছে। মুড়ি ঘন্টার জন্য এদিকে মাছের মাথা ভেঙে নিয়েছে, এইদিকে হচ্ছে ফোড়ন দিচ্ছে ডালের জন্য, আর এদিকে ডাল আছে মুগ ডাল, মুরগির ডাল। মা বলছে মুরগির ডাল, মা ঘেমে পুরো স্নান। এখন একটু বসে হাওয়া খাচ্ছি, ভীষণ গরম লেগে গেছে। এই যে হলো ছোট্ট একটা ফ্যান, সেটাতেই হাওয়া খাচ্ছি, নতুন নিয়ে আসা হয়েছে। এটা বারান্দার জন্য নিয়ে আসা হয়েছে, বারান্দায় যেহেতু একটা খাট আছে, এই যে এই খাটের এখানে এই ছোট্ট একটা ফ্যান নিয়ে আসা হয়েছে। ছাদে যে দেখছি মা ধান সিদ্ধ করেছে সেটাই রোদে দিয়েছে, তা ছাদে ছিল ভীষণ রোদ, আছে কিন্তু ওয়েদারটা ভীষণ গরম ছিল। এইদিকে হচ্ছে এখন মাটন কষা হচ্ছে, ওয়াও কালারটা কি দারুণ এসছে। এদিকে লেবু চিনির জল করছে বুনু, বানাচ্ছে আমার বোনু লেবু চিনির জল। এটা আমার জন্য, দেখি কেমন হয়েছে খেয়ে। অতিরিক্ত মিষ্টি হয়ে গেছে, আমাদের একটু খাও। এই নাও, এদিকে হচ্ছে মাটন, জল দেওয়া লাগবে না, জলেই হয়ে যাবে। বলো তো এটা কে? কেউ কি বলতে পারবে যে এটা কে? দেখে বুঝতে পারছো কেউ যে এটা কে? মাটনের মধ্যে গোটা গোটা আলু দিয়ে দিয়েছে, দিয়ে এদিকে একদম পুরো মানে সবে জল দিয়েছে, ওই জন্য এখন ফোটেনি, আস্তে আস্তে ফুটছে। কালারটা দেখো জাস্ট অসাম এসছে কালারটা। মাটন তো এরকমই হওয়া দরকার, লাল লাল একদম পাতলা পাতলা ঝোল হবে। খাসি আমার মাটনের না ঝোল ভালো লাগে, আমার হচ্ছে চিকেন একটু কষা কষা ভালো লাগে, আর মাটনের এরকম লাল লাল পাতলা ঝোল হেভি লাগে। তো এদিকে হচ্ছে মাটনটা, এদিকে ভাত বসিয়ে দিয়েছে, ভাত হচ্ছে। আর এইদিকে তো ওয়েদার, এদিকে একদম পাখির মানে পাখি ডাকছে, এদিকটা একটু বাগান তো ভীষণ সুন্দর ওয়েদার আজকে, ভীষণ রোদ। হচ্ছে কষা কষা মাটন, সেটা নিয়ে চলে এসেছি। আমি ভালো লাগছে, সেই হয়েছে কালারটা। তো এইদিকে এখন খাবো লাল লাল মাটন, এই যে যেটা দারুণ হয়েছে খেতে। একদম কষা 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 দারুণ, ভাবতো ঠিক আছে। তো এই যে আজকের মেনু হচ্ছে সাদা ভাত, আর এদিকে আছে পাবদা মাছের ঝাল, তাই তো, আর এদিকে হচ্ছে মাটন একদম পুরো লাল লাল পাতলা পাতলা গোটা আলু দিয়ে খাসির মাংস, আর এইদিকে হচ্ছে মুড়ি ঘন্ট ডাল যেটা একদম জমে গেছে, আর এইদিকে হচ্ছে তন্ময়ের জন্য এই যে হচ্ছে চিকেন করা হয়েছে অল্প করে, ব্যাস। আর চাটনি করা হয়নি এখনো, চাটনিটা হবে, ব্যাস। আজকের মেনু এটুকুই আছে। ডালের সাথে চিপস আছে যেটা প্যাকেটে আছে, নাহলে নরম হয়ে যাবে, আর আছে মিষ্টি আর দই, ব্যাস আজকের মেনু। সিম্পল মেনুর মধ্যে অনেক কিছু, সিম্পল না অনেক কিছুই আজকে। আর সাথে আছে স্যালাড, সেটার কথা একদম ভুলে গেছিলাম, আর ডালের পাতে আছে হচ্ছে লেবু, তো এই দুটোর কথা একদম ভুলে গেছিলাম, তাই তোমাদের সাথে আবার একটু শেয়ার করে দিলাম। আর আছে হচ্ছে এই যে এদিকে আছে মিষ্টি, এদিকে ল্যাংচা আছে, আর এদিকে আছে রসগোল্লা, আর আছে দই, সেটা ফ্রিজে রয়েছে, পরে দেখাচ্ছি। এক এক করে সব মনে পড়ছে, একসাথে সব দেখাতে পারছি না। এদিকে আমার ফুল তুলছে রান্না বান্না করে এসে স্নান করে পুজো দেবে বলে, আর এদিকে আমার কুকুর, আর এইদিকে আমার বুনু। ছাগল ছাড়া কিছু বোঝে না, শুধু ছাগল, ও একটা ছাগল। এটা তো ফুল বাগান, আমার বোনের ফুল বাগান। এই যে এই গাছটা একদম ছোট্ট লাগিয়েছিল, কত বড় হয়ে গেছে। এদিকে একটা গাঁদা ফুল আছে, মানে এই পুরো এই জায়গায় যত গাছ আছে সব কিছু বোনই লাগিয়েছে। এই একটা ফুল গাছ, এই যে এই ম্যাডাম লাগিয়েছে গাছ। এর মধ্যেই তোমার দাদাভাই আমার শ্বশুরবাড়ির সবাই চলে এসছে, তো ওদেরকে খেতেও দেওয়া হয়ে গেছে। এখানে 4 জন বসেছে, এদিকে বাবা মা সবাই দিচ্ছিল খেতে, তারপরে আমি বসে গেছি, তোমার দাদাভাই ভাই, তারপরে আমার মামনি ছিল আর বোনু ছিল, আমরা 5 জন মিলে বসেছিলাম। তো এদিকে সবাই মিলে খাচ্ছে, আমি শুধু মাছ আর মাংস দিয়েই ভাতটা খেয়েছি। তারপরে মাকে একটু টাটা করে এখন চলে যাচ্ছি, আর বাবা আগে আগেই চলে গেছিলো, স্কুটি নিয়ে এসেছিলো বাবা, আর ওরা এসেছিলো টোটোতে, তো আমি টোটোতেই চলে যাচ্ছি। তো এদিকে রওনা দিয়ে দিয়েছি, ঘেমে দেখো মুখ পুরো জল হয়ে গেছে। আর এদিকে দেখো ঘুম থেকে উঠেছে ম্যাডাম, বলুন কিছু। মুড অফ।
আইসক্রিম দেখলেই আমাকে খেতেই হবে, যতই আমার পেটটা ভরা থাকুক না কেন। তো এদিকে আমি দাঁড়িয়ে গেছি, টোটোকে বললাম দাঁড়াতে, কাকাকে দাঁড়িয়ে। এখন স্ট্রবেরি ফ্লেভার স্টিক নিতাম কিন্তু ছিল না, সেই জন্য স্ট্রবেরি ফ্লেভারের 10 টাকা করে যে বাটিগুলো এগুলো নিলাম, ভীষণ দারুণ খেতে লাগে। তো এদিকে কোয়েল নিল একটা, তন্ময় নিল দুটো, আমিও দুটো নিলাম। তারপর এখানে রাস্তায় আবার একটু দাঁড়ানো হয়েছিল, তার জন্য আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। তোমার দাদাভাই ভিডিও ক্লিপটা নিয়েছিল। এদিকে চলে এসেছি বাড়িতে আমরা। গুস্সা হয়ে গেয়া সরাও না ভ্যান গুলো। তোমার দাদাভাই রেগে গেল কেন জানো তো? কারণ ওকে ভিডিওতে নিয়েছি, ও পছন্দই করে না ভিডিও বা ফটো তোলা নিয়ে। তো যাই হোক, এদিকে দেখি চিমনি সার্ভিসিং করতে এসছে। তারপর আমি একটু ঘরে এসে শুয়ে পড়েছিলাম, ভীষণ গরম লাগছিল। তার ড্রেসটা চেঞ্জ করিনি, কেননা আবার বেরিয়েছি, কেননা আইফোনের চার্জারটা আমি রেখে এসেছিলাম বাপের বাড়িতে, সেই জন্য আবার যাচ্ছি। আর যাওয়ার আগে একটু মিয়োমোড়ে গেছিলাম, এদিকে মিয়োমোড় থেকে পেস্ট্রিটা নিলাম। অনেক দিন ধরে ভাবছিলাম, মানে আমার এখন আর ভালো লাগে না পেস্ট্রি খেতে। তো এদিকে হচ্ছে সবাই বাড়ি সবাই খাবে বলে নিলাম, হচ্ছে তন্ময় কোয়েল সে নিয়ে এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছে। আর ওয়েদারটা এত সুন্দর লাগছিল, সারাদিন ভীষণ গরম ছিল, কিন্তু বিকালের দিকে ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল। তো যাই হোক, আমি অপূর্বদা আর হচ্ছে তোমার দাদাভাই তিনজনে এসেছিলাম। তারপর বাড়িতে চলে এসেছি, এসে এদিকে দেখছিলাম যে কী কী, আমি নিজেও জানি না যে কী কী নিয়েছে। তোমার দাদাভাইকে দেখে দেখছি দুটো বার্গার নিয়েছে, আর এদিকে তো পেস্ট্রি ছিল, কিন্তু কী কী ফ্লেভারে নিয়েছে আমি জানি না ঠিক। তো তারপরে খুলে দেখে এদিকে একটা ম্যাঙ্গো ছিল, একটা কাঁচা ম্যাঙ্গো ছিল, একটা পাকা ম্যাঙ্গোর স্ট্রবেরি ফ্লেভার, আর একটা ছিল রেড ভেলভেট। কিন্তু ঠান্ডা লেগে যাবে, গরম দিয়ে এসছে না। এইদিকে তোমার দাদাভাই সোনামাকে শুধু রাগাচ্ছিল, ওকে পাপ্পি দিচ্ছে আর ও মুছে ফেলছে। ও এখন বড় হয়ে গেছে, এখন পছন্দই করে না বেশি জড়াজড়ি হাম্পি দেওয়া, একদম পছন্দ করে না। তাই তোমার দাদাভাই বারবার ওকে রাগাচ্ছিল, আর ওর রিয়াকশনটা দেখো। এখন ওর মা দিয়েছে, তাই সবাই হাসাহাসি করছিলাম যে মা দিয়েছে, এখন কিন্তু পাপ্পিটা মুছছে না, তাই আবার দিল। এবার দেখো রিয়াকশনটা ওর, ও খুব দুষ্টু হয়ে গেছে এখন। তোমার দাদাভাই নিয়ে এসলো রেডবুল, আমার জন্য একটা, মুক্তাদির জন্য একটা। তো আমি এখন খাচ্ছিলাম, আর মুক্তাদি সোনামাকে ঘুম পাড়াচ্ছিল। তো বেশ কয়েকদিন পরে আজকে কিন্তু রেডবুল খেলাম। আগে দিল্লিতে থাকতে প্রায় দিন খাওয়া হতো। আর এদিকে চুলে একটু তেল দিয়েছি, দেখো চুল মনে হচ্ছে নেই, তেল শ্যাম্পু করলে যাও বা একটু মনে হয় আছে, তেল দিলে একদমই নেই। আর এদিকে সবাই নিচে শুয়েছে, আর আমরা উপরে ঘুমিয়েছিলাম, মানে ঘুমাবো, এখন তো ঘুমাই না। এদিকে সোনামাকে দিচ্ছিলাম, ও খাবে খাবে বলছিল, কিন্তু বুঝতে পারছিল না জিনিসটা কি, তাই একটু দুষ্টুমি করছিল। কালকে সবাই তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কিন্তু একদমই ঘুম আসেনি। সারা রাত ধরে আমরা গল্প করেছি সবাই মিলে। আর এদিকে আজকে বাবা মা চলে যাবে, সেজন্য প্যাকিং করা হয়ে গেছে, সবাই বাইরে বসে আছে, মনটা সবার খারাপ। তো এদিকে তোমার দাদাভাইও বসে আছে, সবাই বসে আছে। এদিকে যাওয়ার সময় হয়ে গেছে। এদিকে সোনামা খুব দুষ্টুমি করছিল সকালবেলা উঠে, ওকে এখন রাখাই যায় না, মানে ওর পিছনে 2-3 জন তো সবসময় লাগে। যাই হোক, এদিকে সবাই রেডি হয়ে নিয়েছে, বাবা আর মা এদিকে বেরিয়ে যাচ্ছে। এদিকে টোটোও চলে এসছে, তো এই জায়গায় উঠে গেছে, ট্রেন টাইম হয়ে গেছে। আর তোমার দাদাভাই স্কুটি করে যাবে স্টেশন পর্যন্ত দিয়ে আসতে, তন্ময় আর তোমাদের দাদাভাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিও। যারা পেজটিকে ফলো করনি ফেসবুক পেজ, তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিও। সবাইকে আজকে মতো টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।